ঢাকা প্রেস ক্লাবে জাতীয়বাদী সমবায় দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। মহসিন রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উদ্বোধক মামুদুর রহমান মান্না, সভাপতিত্বে নাগরিক ঐক্য ও ডাকসুর সাবেক ভিপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রিপন, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপি। সভাপতিত্ব করেন অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, সভাপতি, সমবায় দল কেন্দ্রীয় কমিটি। সঞ্চালনায় ডক্টর নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, সমবায় দল কেন্দ্রীয় কমিটি। বক্তব্য রাখেন সমবায় দলের সাংগঠনিক সম্পাদক, মান্দা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু। নওগাঁ জেলা হতে অংশগ্রহণ করেন সমবায় দলের সভাপতি মোজাহারুল হক কমল, সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন মুরাদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সোহাগ, রাজু আহমদ, জালাল উদ্দিন, আকবর আলী, মিলন হোসেন, ফিরোজ প্রমুখ নেতৃবৃন্দ। সমবায় দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজন প্রতিপাদ্য বিষয় জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সকলের প্রতি আহ্বান শীর্ষক এই আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতীয়তাবাদী সমবায় দলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি আপা, আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির কিংবদন্তি, সাবেক ছাত্রনেতা, ছাত্র দলের সাবেক সভাপতি এবং বর্তমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যে প্রতিপাদ্য বিষয় জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার কথা উঠে এসেছে, এই জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব এক সময় আমাদের মাঝ থেকে বিসর্জন হয়ে যেতে বসেছিল। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তাদের আঘাতের ফলে আমাদের এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। সেই জায়গা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটা নির্বাচনমুখী দেশে পরিণত হয়েছি, যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে আমাদের সকলকে। ভাইয়ের আমার, এই লড়াই সংগ্রামে হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী দিনের পর দিন কারাগারে আবদ্ধ থেকেছে। আজকে যখন নির্বাচনের হাওয়া বাংলাদেশে বইছে, তখন একটা কুচক্রী মহল এই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য, প্রলম্বিত করবার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে এই সমবায় দিবসে সমবায়ের যে মূল লক্ষ্য ঐক্যবদ্ধভাবে একসাথে থাকা, সেই ঐক্যের মাধ্যমে আগামী দিনে এই ষড়যন্ত্র প্রতিহত করবার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। এইটাই হচ্ছে আজকের এই দিনের প্রধান কাজ বলে আমি মনে করি। আমি আর কথা বাড়াতে চাই না। আজকের এই দিনে শুধু এইটুকু আহ্বান রাখতে চাই, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির ত্যাগী নেতা কর্মীদের সমবেত করে নূর আফরোজ বেগম জ্যোতি আপা যেভাবে আমাদেরকে সংগঠিত করেছেন, আমাদের দায়িত্ব দিনে দিনে এই সংগঠনের শ্রীবৃদ্ধি করে এই সংগঠনকে বাংলাদেশের বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে এক নম্বর সংগঠনে পরিণত করা। তবে তার পরিশ্রম সার্থক হবে। আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। এই উদাত্ত আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে আমার জন্য দোয়া চেয়ে নওগাঁবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।